হ্যালো গাইস, ওয়েলকাম টু শিলিগুড়ি। তো আজকে হলো আমরা বাড়ি যাচ্ছি অ্যাট লাস্ট। তো সবাই রেডি হয়ে গেছে, মোটামুটি ব্যাগ আপলোড হয়ে গেছে গাড়িতে। আর এখন যাব নিচে, দেন যাবো একটু মিয়া মোড়ে খাবো, আর যাবো শপিং করবো একটু। কোথা দিয়ে করবো? হংকং মার্কেট। তো হংকং মার্কেট দিয়ে শপিং করে দেন পুরো বাড়ির জন্য রওনা দেবো। কিন্তু বাড়িতে যাবো না পুরোপুরি, যাবো একটা বন্ধু বাড়িতে স্টে নেবো, হাফ গিয়ে 350 কিলোমিটার গিয়ে দেন বাকি কাল আবার। তো চলো রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে, বেরোনো যাক। আমার সামনে এক্ষুনি একটা ইনসিডেন্ট হলো। এই যে সামনের টোটোটা, ঠিক আছে, টোটোটা জায়গা দাঁড়িয়েছিল, এই ভিড়ভাট্টার মধ্যে দাঁড়িয়ে আছি টোটোটা পেছনে। এবার হুট করে দেখি একটা ছেলে উঠলো টোটোর ওপর, উঠে ওপর থেকে বেরিয়ে গেল। কী কেস? রাস্তা ক্রস করবে তাই। আলাদাই, আর লোকটা কিছু বললেও না। হংকং মার্কেট থেকে শপিং করে বেরোনোর পর এখন আমরা যাচ্ছি খেতে কোথাও। তো গৌতম কোথাও একটা নিয়ে যাচ্ছে আমাদের, ঠিক জানি না আমি কোথায়। আর খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর আরেকটা কথা, এই ট্রিপে আমি আরেকটা জিনিস বুঝলাম যে যখনই রাইডিং করতে যাচ্ছি একবার বেরিয়ে গেলে সেই জায়গাটা পৌঁছে যাচ্ছি, কিন্তু ওই বেরোনোটাই টাফ হয়ে যাচ্ছে। বেরাতেই অনেক টাইম চলে যাচ্ছে, কখন বেরাচ্ছে কি জানি ভাই। এখনই বাজে 12:44, আর আমরা এখনও বাড়ির জন্য রওনা দিইনি বা বহরমপুরের জন্য রওনা দিইনি। এই জাস্ট আমরা বেরালাম এখন শিলিগুড়ি দিয়ে সব কিছু করে ধরে। তো এখন বাজে 1:58, মানে 2টো। কতক্ষণে যাই না বহরমপুর পৌঁছাবো। বহরমপুরে আই থিঙ্ক একটা হোটেল ভাড়া নেওয়া হয়েছে, কারণ আমাদের যে বন্ধুটা গেছিলো অনেক, ও জানে না যে, মানে ওর বাড়ির লোক জানে না যে ও বাইক রেন্ট নিয়ে ঘুরেছে। ও জানে যে এখান থেকে গাড়ি করে ঘোরা হয়েছে। তো আমরা যদি এখন যাই ওর বাড়িতে গাড়ি নিয়ে, তো ওর মা বাবা সন্দেহ করবে, মা বাবা জেনে যাবে। তো তাই জন্য আমরা একটা হোটেলে গাড়ি রেখে দেন ওর বাড়িতে হয়তো রাত্রিবেলা খেতে যাব। তো সেটা পরের কথা, সেটা না গিয়ে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। 2টো যেহেতু বাজে, তো আমাদের যেতে অনেকক্ষণই লেগে যাবে, প্রায় অলমোস্ট 12টায় গিয়ে আমরা বহরমপুরে ঢুকবো হয়তো রাত 12টা। এবার দেখা যাক কী হয়, কত স্পিডে টানতে পারি সেটার উপর নির্ভর করছে। চলো যাওয়া যাক বাকি কথা রাস্তায় গিয়ে। পিছনে একটা জায়গায় লেখা ছিল কলকাতা এখান থেকে 578 কিলোমিটার। পিছনে একটা জায়গায় লেখা ছিল কলকাতা এখান থেকে 578 কিলোমিটার। আমি সবার আগে কেন রে, আমি তো জিপিএস লাগাইনি। যদিও এটা একদিকেই যাচ্ছে রাস্তাটা, সব এদিকেই আসবে। অনেকটা যেতে হবে গাইজ, অলরেডি অনেক লেট আছি আমরা। আজকে তো যদিও যাচ্ছি না, অতটা চাপ নেই, কিন্তু তাও বহরমপুর যেতে যেতেই 12টা বেজে যাবে। তার মধ্যে ইসলামপুরে এই রাস্তাটা ক্রস করা, ও বাবারে। আমি সানভাইজার নামিয়ে দেখছি, তাও প্রচুর রোদ আজকে বাইরে, প্রচুর রোদ। দূরে ওইগুলো পাহাড় মনে হচ্ছে আমার। হ্যাঁ, ওগুলো পাহাড়। চলো সকালবেলা লাস্ট বারের মতো আমরা পাহাড়টা দেখে নিলাম। ও ভাই, এই ছাপড়িটা কি করছে ট্যাঙ্কের উপর, 2 পা জড়ো করে বাবু হয়ে বসে ফর্মা দিয়ে চালাচ্ছিল এক্ষুনি। হ্যাঁ, বাদিক যাবে বলে, নাহলে আবার ফর্মা দিয়ে বেরোতো। লাস্ট বারের মতো চা বাগানটা তোমরা দেখে নাও, কত বড় চা বাগান। ঠিক আয়নায় যদি তুমি দেখো, এখনো পাহাড়টা হালকা করে দেখতে পারবে তোমরা। আমি তো দেখতে পাচ্ছি, রোদ্রের জন্য আমি নামও দেখতে পাচ্ছি না ঠিকঠাক করে। ন্যাশনাল হাইওয়ে অথরাইজড অফ ইন্ডিয়া। জসিম টোল প্লাজা সামথিং কিছু একটা আছে। ও কি ভরবে? চলে আগে কি করে আনলি? চল ভরে নি। ফুল হ্যাঁ, নর্মাল।
জানি না কতটা আসছে, বাট আমার একটা কোশ্চেন ছিল, প্রতি ট্রিপে আমার বাইক কেন কুলি হয়? জাস্ট অবস্থাটা দেখো আমার বাইকের, দেখো কি অবস্থা, 3টে হেলমেট ঝুলছে, 3টে লিটারেলি। দেখো প্রতিটা ট্রিপে আমার বাইকে এই অবস্থা হয়। ওখানে গিয়ে ছেলেপুলেটা তেল ভরছে আর আমার বাইকে এই অবস্থা করে চলে গেছে। আমার তেল ভরা হয়ে গেছে বাইকে, এই অবস্থা করে চলে গেছে। বাহ। আর সৈকত আসছে অনেকটাই পেছনে, সৈকত 8 কিলোমিটার মতো পেছনে, ওর ব্যাগ খুলে গেছিলো আবার, আর দাঁড়িয়েছে নিজে দিয়ে এবার আটকেছে। 1254 টাকার তেল ভরলাম আর এখন গাড়ির রেস দেখাচ্ছে 426 কিলোমিটার, বাজে 4টে। আর এখান থেকে বহরমপুর হলো গিয়ে 302 কিলোমিটার। তো দেখা যাক, আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছিল 6.5 ঘন্টা, দেখি কখন পৌঁছায়। পৌঁছাতে মোটামুটি 11টা-12টা বাজবে যতদূর জানি। সবাই টানা শুরু করে দিয়েছে। সামনে ইসলামপুরের পর দিয়েই ঝামেলাটা শুরু, মেন ওই বাজে রাস্তাটা শুরু। ইসলামপুর ক্রস করে আবার ভালো রাস্তা 150 কিলোমিটারের উপরে। সিগন্যালটা খেয়াল করা হয়নি, আর রেড সিগন্যাল ছিল ইয়ার। এবার রাস্তা শুরু ভাঙাচোরা। হে ভগবান ভাই, সূর্যটা দেখো খালি এখান থেকে। ও A1 সূর্য, A1 লাগছে। দাঁড়াস, সূর্যপুর টোল প্লাজা। এটা সূর্যপুর টোল প্লাজায় আমরা চলে এসেছি। কি বলছিস? না তাও মনে নেই, ছবি তোলা দেখতে হবে। চলো একটু চা ব্রেক নিয়েছিলাম, হয়ে গেছে চা ফা খাওয়া, এবার বেরোনো যাক। রায়গঞ্জ থেকে একটু আগে আছি আমরা, এখন রায়গঞ্জেও পৌঁছায়নি। আর গৌতমরা প্রচুর পিছনে আছে, এখন এগিয়ে গেছে নাকি জানি না। কিছুক্ষণ আগে তো বলছিল 14 কিলোমিটার পিছিয়ে আমাদের থেকে। তো চলো যাওয়া যাক। হেভি লাগছে, রিফ্লেক্টারসগুলো জাস্ট জ্বলছে, আর কোনো আলো নেই এক্সট্রা, গাড়ি খালি আলো সামনে দিয়ে। হেভি লাগছে। ভালোই ড্রাইভ করাচ্ছে। এখন আমরা ফারাক্কা টোল প্লাজা পৌঁছে গেছি, আর এখন বাজে 7:11। বাহ, ভালো চালানো হচ্ছে গাড়ি রাত্রেবেলাও। আর গৌতমরা একটু আবার চা খেতে দাঁড়িয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি, যতটা পারবো এগিয়ে যাব। এখনও 30 কিলোমিটার মতো চালাবো, দিয়ে এগোবো, তাহলে 100 কিলোমিটার মতো হয়ে যাবে মোটামুটি চালানো। ডাইভারশন ওকে। চলো বিন্দাস। রাতে ড্রাইভ করছি, তা এখন কিছু দেখানোর মতো নেই, কিছু বলার মতো নেই, জাস্ট ড্রাইভ করছি আমরা। আর 30 মতো গেলে 100 হয়ে যাবে, দেন দাঁড়াবো আমরা, তারপর বাকি কথা টুকটাক হবে আবার। কই? হ্যাঁ 6টা 20 বেজেছে, এখন আর বাজে 7:36। কত কিলোমিটার হয়েছে? কোথায় লেখা? 92 তো হয়ে গেছে, 400 কোথায় লেখা? 191, ওই 92। ও আর বেশি হয়ে গেছে। নাইস, 1 ঘন্টা 15 মিনিটে 80 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। বাহ, ভালো। হ্যাঁ
100 কিলোমিটার চালানোর পরে আমরা দাঁড়ালাম। আর পাচ্ছি না, টানা রাত্রিবেলা 100 কিলোমিটার চালিয়েছি আমরা। আর গোপীর অবস্থা তারপরে এরকম কিছুটা হয়ে গেছে। গোপীর যেহেতু আনন্দ, গোপীর একটু অসুবিধা হচ্ছে। তো 100 কিলোমিটার টানা চালিয়েছি আর এভাবে বসে পড়েছি। চলো আমিও বসে পড়ি তাহলে। এখানে কিছু একটা হয়েছে, আগুন ফাগুন লেগেছে কোথাও একটা, প্রচুর লোক, আগুন ফাগুন লেগেছে কোথাও একটা গাইস, বোঝা যাচ্ছে না কোথায়, বাট আগুন তো লেগেছে কোথাও। ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, তো আমরা ক্রস করছি এটা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। বাজে 8:51। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এটা ফারাক্কা ব্রিজের জন্য এত লাইন। এবার সামনে গিয়ে বোঝা যাবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বাবা, ওরে বাবারে, গেল মনে হয় পুরোপুরি। তো আমরা ঠিকই বলেছিলাম যে এটা ফারাক্কা ব্রিজের জন্য এত লাইন। আর মেনলি লাইন যেটা ট্র্যাক চেক করা হচ্ছে বা ঘুষ নেওয়া হচ্ছে, যেটা তুমি বলো সেটাই, তুমি ভেবে নাও নিজের মতো কোনটা করা হচ্ছে। এখন বাজে 9:02, আমরা বেরোচ্ছি ফারাক্কা ব্রিজ দিয়ে। তোমাদের রাত্রেবেলা দৃশ্যটাও দেখিয়ে দিই। আগে দেখিয়েছিলাম সকালের দৃশ্য, এবার দেখানো রাত্রের দৃশ্য। সেটা এরকম, ডান দিকটা এরকম, কিছু দেখতে পাচ্ছ না, অন্ধকার আর কি দেখাবো, জাস্ট এরকম একটা ভিউ এর মজাটা নাও আর কি। ও ট্রেনটা চলে গেল জাস্ট। সকালেও দেখলাম ট্রেন যেতে, এখন রাত্রেবেলাও দেখলাম ট্রেন যেতে। নাইস। কি এক্সপ্রেস গেলাম আমি জানি না ঠিক। ওহো, এত জাম। ফারাক্কা ব্রিজ হিসাব মতো আমাদের বাড়ির হাফ, মানে ওই 175, 70, 80, 90 এরকম যেটা কিলোমিটার। আর দেখা যদি যায় এখন বাজে 9:07, মানে আমরা দুটোই রাইড করা শুরু করেছি আর এখন বাজে 9টা, তো 7 ঘন্টা হলো। 7 ঘন্টায় হাফ মানে 275 কিলোমিটার, মানে অনেক। বাকি 7 ঘন্টায় আমরা বাড়ি। নাইস। ফারাক্কা ব্রিজ হিসাব মতো আমাদের বাড়ির হাফ। আর বাড়ি থেকে শিলিগুড়ি 550 কিলোমিটার, মানে 550 কিলোমিটার। আর এখন বাজে 9টা, আমরা বেরিয়েছিলাম বা রাইড করা শুরু করেছিলাম 2টোর সময়। তাহলে হিসাব করলে 7 ঘন্টায় আমরা হাফ চলে এসেছি। আর বাকি 7 ঘন্টায় বাড়ি, মানে 14 ঘন্টা টোটাল। যার সময় লেগেছিল 18 ঘন্টা। এবার সেই হিসাবে যদি হাফ করে আমরা দেখি তাহলে 14 ঘন্টায় বাড়ি। নাইস, ভালো টানা হচ্ছে, ভালো চালানো হচ্ছে সবাই, দারুণ দারুণ। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা এটা। বহরমপুরের অনেকটা কাছে চলে এসেছি আমরা, আর বেশি দূর নেই বহরমপুর। আরে বাপরে বাপ, বহরমপুর 64 কিলোমিটার। নাইস বন্ধু, আমি আসছি। আরেকটা টোল প্লাজা আমরা চলে এসেছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা বাম্পার। আমরা বহরমপুর সিটিতে এন্টার করে নিয়েছি, আর মাত্র 3.5 কিলোমিটার। এখান থেকে বেশি দূর না, আমাদের হোমস্টেতে আমরা যাচ্ছি। আজকের দিনটা আমরা এখানে শেষ করছি। এই ব্লগটা কন্টিনিউ রইবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে কালকে সকালে। তো বাই বাই। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং টু বহরমপুর। তো আজকে আমরা নিজেদের বাড়ি যাচ্ছি। কাল রাতের ব্লগে দেখলাম যে আমরা শিলিগুড়ি থেকে বহরমপুর এসেছি, আর সেই ব্লগটাই কন্টিনিউ রয়েছে। তো আজকে যাচ্ছি বাড়ি।
সকালবেলা উঠলাম, উঠে রেডি হলাম, 11:30 থেকে বেরালাম, খেলাম দিলাম, দেন এখন বেরিয়েছি 1:14 বাজে। বাড়ি যেতে 4 থেকে 5 ঘন্টা মতো লাগবে। এখন যাচ্ছি বহরমপুরে বাইপাস ধরতে বা বহরমপুরে মেন রাস্তাটা ধরে বাড়ি যাবো। আর এখানে বহরমপুরে বা যেখানেই বলো মালদার দিকে মেন ক্যাচাল হয়েছে, তো আপাতত নেট বন্ধ আছে, যার জন্য আমাদের একটু রাস্তার জন্য প্রবলেম হচ্ছে, তাকে জিজ্ঞেস করতে হচ্ছে। তো মেন রাস্তা একবার পেয়ে যাই, তারপরে অসুবিধা হবে না, কারণ বহরমপুর থেকে পুরোপুরি সোজাই বলা যায় বাড়ি। এটা কোন দিক গেল রে? কোন দিক গেল রে? কোন দিক গেল? সোজা বহরমপুরের গঙ্গার ধার দিয়ে আমরা যাচ্ছি। এই গঙ্গা আমাদের ডান দিকে, আর সবাই হা করে দেখছে ব্যাপারটা কি, কোথায় যাচ্ছে, কি হচ্ছে। গাড়িতে রেঞ্জ দেখাচ্ছে 137 কিলোমিটার। আমরা 100 কিলোমিটার গিয়ে দেন তেল ভরবো। আর এখানে ট্রিপ বিতে দেখাচ্ছে 1527 গিয়ে আমরা তেল ভরবো, 1687 গিয়ে আমরা তেল ভরবো। মনে হয় কোনো কিছুর জন্য খাবার নিয়ে যাচ্ছে, এদের আনন্দ বাবা। পুলিশ সব দৌড়াচ্ছে পেছন। ট্রিপটা একবার শেষ হতে চললে না, তখন বাড়ির দিকটা হেভি মন টানে। জাস্ট মনে হয় বাড়ি কখন পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো, কতক্ষণে পৌঁছাবো। জাস্ট আমার এখন এভাবেই টানছে মন, যার জন্য আমি ভালোই মোটামুটি টানছি। গোপী ছিল পেছনে, গোপী এখন কোথায় গেল আমি জানি না। জাস্ট চালাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাই। আমি যত তাড়াতাড়ি পারি যাওয়ার চেষ্টা করবো। পড়ে যাচ্ছিল এক্ষুনি, যাওয়ার চেষ্টা করবো। বিকেল 5টার মধ্যে বাড়ি ঢোকার চেষ্টা করবো, 3 ঘন্টায়। এবার দেখি কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড, মানে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা এটা। তো আমরা কৃষ্ণনগর রোডে এন্টার করে নিয়েছি। আমরা চলে এসেছি মায়াপুর অ্যাট লাস্ট। মায়াপুর ওই সামনে একটা বাদিকে গেছে, ওই সামনে খালি মায়াপুর, এখান থেকে 2-3 কিলোমিটার সামথিং হবে হয়তো। এখানে একটা সামনে মন্দির আছে, যেটা শিব মন্দির। আর এখান থেকে আমার বাড়ি সোজা গেতে 97 কিলোমিটার, বেশি দূরে নেই। বাড়ি অনেক কাছে চলে এসেছি, আর মাত্র 2-3 ঘন্টা লাগবে, ব্যাস তো বাড়ি। চলো আবার সবাই একসাথে বাড়ির দিকে রওনা দিয়েছি। থ্রি মস্কিটিয়ার্স ছিল এখানে, তো আমাদের গ্রুপে 4 মস্কিটিয়ার্স হয়ে গেছে। पाँच लीटर ऑनलाइन ना तो हाँ ऑनलाइन ना तो ऑनलाइन হবে না ऑनलाइन काटे खाना কার্ডে হবে হ্যাঁ দাও হ্যাঁ নর্মাল দাও একটু দাও আমি নেমে নিন রাখতে পারো একজন এদিক চলে আয় একজন এদিক চলে আয়
ওই এদিক চলে একজন। তেল ভরলাম 5 লিটার, ফুল ট্যাঙ্ক করলাম না, আর কারণ আর বেশি তো লাগবে না, বাড়ি আর 90 কিলোমিটার কাছাকাছি হবে। তো চলো যাওয়া যাক। কালকে যে পোকাগুলো হেলমেটে এসে লাগছিল, আজই সেটা সকালবেলা দেখলাম যে হেডলাইটে কতটা লেগেছে। হেডলাইটে লাইটটা অফ কর। এই হেডলাইটে অবস্থাটা দেখো, খালি পোকা আর পোকা খালি। আমি এটা এখন দেখলাম, ভাই সাহা খুনি কত খুন করেছিস তুই জানোয়ার। তেল ভরা হয়ে গেছে, আর আমি এবার একা যাচ্ছি। 85 কিলোমিটার মতো একা যাবো, কারণ ওরা অনেক টাইম লাগাচ্ছে আর আমি বাড়িতে একটু তাড়াতাড়ি ঢুকতে চাই। তো চলো, বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 1.5 মতো একা চালাতে হবে। আর রাত হওয়ার আগে আমি ঢুকতে চাইছি ভাই, কারণ আমডাঙ্গা রোডটা দিয়ে যাবো আমি, আর আমডাঙ্গা রোডটা যেহেতু বাজে, তো দেখতে অসুবিধা হয়ে যাবে, যার জন্য একটু তাড়াতাড়ি যেতে চাইছি। কালকে যে সানসেটটা দেখছিলাম, কালকে বিকালে যে সানসেটটা দেখছিলাম ওটা আরও ভালো ছিল। ওই সূর্যটা পুরো লাল, আরও বেশি আর বড় বেশি ছিল। আজকে একটু ছোটো আর কম লাল দেখতে পাচ্ছি আমি। এই ট্রিপে আমি আরেকটা জিনিস দেখলাম, যে তুমি যদি একটা রাইডার হও আর তুমি একটা লং ট্রিপে যদি যাও, তখন তোমাকে সবাই সম্মান করে, তোমাকে জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছ, কোথা থেকে আসছো, এখানে থাকলে ভালো হতো। হ্যাঁ, তারপর তোমার এই ট্রাফিক সিগন্যাল পুলিশরাও সম্মান দেয়, যাও কোথায় যাচ্ছ বলো, কীভাবে যেতে হবে, এরকমভাবে সব বলে দেয় ডিটেলসে। তো এটা খুব ভালো ব্যাপারটা, যে এরকম সম্মান দেয় রাইডারদের। ওই দূরে লাস্ট আমাদের টোল দেখা যাচ্ছে, আই থিঙ্ক এটা কৃষ্ণনগর টোল প্লাজা, তাই হওয়া উচিত। এটা আমাদের লাস্ট টোল, চলে এসেছি অলমোস্ট বাড়ি। এরপর সিঙ্গেল লেনের রাস্তা শুরু হবে। আমডাঙ্গা রাস্তাটা 17 কিলোমিটার মতো খারাপ পুরোটা। ওমা ওমা ওমা, সাদা সবচেয়ে এরকম বাম্পারগুলো দিয়ে রাখে। যাই হোক, ট্রিপ যেদিনকে শুরু করেছিলাম সেদিনকে কল্যাণী রোডে এসেছিলাম। তো কল্যাণী রোড রাস্তাটা এই বাদিক হয়ে আসে, এই দিক দিকে ব্রিজের তলা দিয়ে চলে যায় ডান দিকে, মানে আমাদের পিছন দিকে। আর আমরা আজকে যাচ্ছি সোজা, আমরা কল্যাণী রোড ধরে যাবো না, আজকে আমরা ডিরেক্ট বারাসাত হয়ে যাবো, আমডাঙ্গা হয়ে বারাসাত হয়ে যাবো। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তায় এসেছি যে এই আমডাঙ্গা রাস্তাটা আর ভয় লাগে না ভাই। রোলেপের রাস্তা ক্রস করেছি, ইসলামপুরে ওই জঘন্যতর রাস্তাগুলো ক্রস করেছি। এইসব রাস্তা তো কিছুই মনে হবে না এখন। 17 কিলোমিটার আরামসে এই রাস্তা ক্রস করে নেবো, কোনো ব্যাপারই না। হ্যাঁ, হয়তো দিন থাকতে একটু করলে একটু ভালো হতো, এখনও মোটামুটি যা অবস্থা আছে চলে যাওয়া যাবে। বাইকও স্ট্রাগল করার জন্য রেডি পুরো, আর বাইক পুরো রেডি একদম। ও বলছে চল ভাই, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, তুই ভাই চল, খালি আমাকে পুল আপ কর, খালি আমি তোকে দেখে নেবো বাকিটা, তুই জাস্ট চল। বারাসাত ঢুকে গেছি মানে ছাপড়ির দুনিয়ায় চলে এসছে একটা। এই দেখো পিছনে ভাইজারটা উড়িয়ে দিয়েছে, টানা শুরু মেয়ে নিয়ে। ওয়েলকাম টু বারাসাত। তো আমরা বাঙালির একটা জিনিস করি, যে যত বাড়ির কাছে আসি সেই জায়গাটার নাম দিয়ে বলি বাড়ি চলে এসেছি, এই তো বাড়ি চলে এসেছি। যেমন কৃষ্ণনগর আসলাম, বলে এই তো বাড়ি এলাকায় চলে এসেছি। আমডাঙ্গা আসলাম, আরে এই তো বাড়ি চলে এসেছি। বারাসাত চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি। বাড়ি গিয়ে বলবো বাড়ি চলে এসেছি, যা পুরো শেষ। আমরা বাঙালিরা এরকমই করি, যত বাড়ির কাছে আসি তত বলি এই তো বাড়ি চলে এসেছি। তো অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে এসেছি। আর আশা করি তোমাদের এই সবকটা ব্লগ ভালোই লেগেছে। আর যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানিও কেমন হলো না হলো। তো এখানে আমরা শেষ করছি এই এপিসোডগুলো। তো বাই বাই গাইস, দেখা হচ্ছে একটা কোনো নতুন এপিসোডের সাথে বা নতুন কোনো ব্লগের সাথে। বাই।